খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। হিন্দু ডাকলেও শুনে, হিন্দু ডাকলেও আল্লাহ তাআলা শোনে। এক হিন্দুর মেয়ে অসুস্থ, তার পেটে ব্যথা। তিনি যে বাচ্চা যদি অসুস্থ হয়, বাবা মা ঘুম পারে না, বাবা মা চায় যে অসুস্থ আমার হোক, আমার মেয়েটা ভালো হোক, আমার ছেলেটা ভালো হোক। এই হিন্দু ব্যক্তিটি তার মেয়ের এই কষ্টের দেখতে পারতেছিলেন না। তিনি বিভিন্ন কবিরাজ, খনকার, ডাক্তার সবার কাছে গেছেন। যাওয়ার পরে কোনো ডাক্তার কবিরাজ দিয়ে ভালো হয় নাই। তখন উনি গেছেন তাদের যে দেবতা লক্ষ্মী, দুর্গা, হরে কৃষ্ণ, এগুলো যে আছে দেবতা, তাদের কাছে গেছে। যা বলতেছে, ও লক্ষ্মী, ও দেবতা, আমার যে মেয়ে অসুস্থ, আমাকে ভালো করে দাও, আমার মেয়েকে সুস্থ করে দাও। এরকম দৌড়াদৌড়ি করে কোনো সুস্থ হয় না। তার মনে জাগলো যে আমি মুসলমানের আল্লাহর কাছে যাব ডাকতে, কিন্তু মুসলমানের আল্লাহ কই পাওয়া যায়? তিনি দেখতেন যে মুসলমানরা মসজিদে নামাজ পড়ে, ওখানে গেলে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু দিনের বেলা যে যাবে সাহস পায় না। কেন? মানুষ চোর বলবে, যে হিন্দু কেন মসজিদে, চোর বলে মারবে। কখন যাবে? রাত্রে 12টার পরে গেছে। সে অজু করতে জানে না। দেখছে মুসলমানরা অজু করত, পাশে পুকুর ছিল, পুকুর থেকে তিনি কি করতেছিলেন? অজু করতেন। অজু মানে হাত পা ধুয়ে এইবার লাইট বন্ধ করে ডাকতেছেন, ও মুসলমানের খোদা, ও মুসলমানের খোদা, আমি আমার আল্লাহ, আমি আমার দেবতাকে ডাকলাম, কৃষ্ণকে ডাকলাম, হরে রে ডাকলাম, হরে আমি আমার মেয়ে অসুস্থ, আমার মেয়েকে সুস্থ করে দাও। আমি কৃষ্ণকে ডাকলাম, ও কৃষ্ণ আমার মেয়ে অসুস্থ, ভালো করে দাও। আমি দুর্গাকে ডাকলাম, লক্ষ্মীকে ডাকলাম, আমার মেয়েকে ভালো করে দাও। আমার কোনো দেবতা আমার কথা শোনে নাই। এ মুসলমানের খোদা, ও মুসলমানের আল্লাহ, আমি তোমার কাছে জানাই, আপনি আমার মেয়েকে ভালো করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মেয়ে ডাকতে বলে, মা আমার তো পেটের ব্যথা নাই, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে গো মা। কোথায় গেল বাবা এত রাতে? বাবা কোন কবিরাজের কাছে গেছে, কোন খনকারের কাছে গেছে? আমার বাবাকে দেখাও, আমি তো ভালো হয়ে গেছি। মা ডাক দেখাই, কোথায় গেল রাত্রে? আমি তো জানি না, চলো একটু বাইরে যা দেখি। বাইরে যা দেখতেছে একটা লোক অন্ধকারের ভিতরে চলে আসতেছে। মেয়ে ডাক দেখায়, বাবা, মা, ওই যে বাবা দেখা যায়, ওই যে বাবা আসতেছে, বাবাকে কাছে যাই চলো। মা ডাক দেখলে, না বা তোমার বাবা না, একটু আগে আসুক দেখি কে সে। একটু আগে যখন আসছে দেখে তার স্বামী মন মরা হয়ে চলে আসতেছে। মেয়েটা তার বাবাকে জোরে ধরে বলে, বাবা তুমি কোন খনকারের কাছে গেছো? তুমি কোথায় গেছো? কোন ডাক্তারের কাছে গেছো? তুমি যখন বাড়ির থেকে চলে গেছো আধা ঘন্টার ভিতরে আমি তো সুস্থ হয়ে গেছি, আমি তো ভালো হয়ে গেছি গো বাবা, তুমি কোথায় গেছো? এইবার মেয়ের বাবা ডাকতে বলতেছে, তুমি কোথায় গিয়েছিলে? কোন ডাক্তারের কাছে গেলা? কোন কবিরাজের কাছে গেলা? আধা ঘন্টার ভিতরে আমার সন্তান ভালো হয়ে গেল। এইবার হিন্দু মহোদয় বলতেছেন, হিন্দু ব্যক্তি ভদ্রলোক বলতেছেন, যাও যাও, যার যার কামরায় তাই তাই ঘুমায়া যাও, রাত্র হয়ে গেছে 2টা। সকালবেলা তোমাদেরকে বলবো আমি কোন কবিরাজের কাছে গিয়েছিলাম। সকালবেলা যখন সকালের খাবার খাওয়ার জন্য বসার পরে তখন এই হিন্দু মহোদয়, হিন্দু ব্যক্তি বলতেছে, ভদ্রলোক, ও বিবি,
রাতের বেলা আমি গিয়েছিলাম, কোথায় শুনবানি, কোন ডাক্তারের কাছে, কোন কবিরাজের কাছে। আমি আমার হরে ডাকলাম, ও হরে আমার মেয়েকে ভালো করে দাও, ও কৃষ্ণ তুমি আমার মেয়েকে ভালো করে দাও, ও লক্ষ্মী তুমি আমার মেয়েকে ভালো করে দাও। সমস্ত দেবতার কাছে যায় কানলাম, কোনো দেবতা আমার মেয়েকে ভালো করে নাই। অবশেষে সিদ্ধান্ত নিলাম মুসলমানের খোদার কাছে একটু ডাকি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের আল্লাহর কাছে যাই রাত্র 12টায়, দিনের বেলা যাওয়ার সাহস পাই না, কে জানে আমাকে চোর বলে মারায়। রাতে যাওয়ার সাহস পাই না, কে জানি বলে গো মসজিদের মাইক চুরি করার জন্য আইছে, ফ্যান চুরি করার জন্য আইছে। এই জন্য রাত্র 2টার সময় আমি যাইয়া আমি আল্লাহরে বলছি, ও মুসলমানের আল্লাহ, ও মুসলমানের খোদা, তুমি আমার মেয়েরে ভালো করে দাও। আমি একবার বলেছি, 2বার বলেছি, 3বার বলার আগেই আমার মনে হয় আমার মেয়েটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিন্দু ডাকলেও কি করে আল্লাহ শুনে, আর মুসলমান ডাকলে শুনবে না। এজন্যই কবি বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে আমরা চাইতেই পারি না, আল্লাহর কাছে আমরা দোয়া করতেই জানি না, আল্লাহ দেবে কেমনে বলেন? আগের সাহাবা কেরামের ইতিহাস করলেন, অনেক লম্বা কাহিনী বলবো না। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা এক যুবক তওবা করার কারণে আল্লাহ তাআলা স্বপ্নে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ওই মরুভূমি এলাকায় আমার এক বন্ধু মারা গেছে, তার লাশকে তুমি কি করো? দাফন করো, জানাজা পড়বে, আর ঘোষণা দিয়ে দাও এই লাশের জানাজা যে ব্যক্তি পড়বে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু মাফই করবে না, যত গুনাহ করছে ওই গুনাহকে পরিবর্তন করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাম যা দেখলেন মরুভূমির ভিতরে একজন যুবক মৃত্যু বরণ করছে, তাকে নিয়ে আসলেন। আসিয়া বনি ইসরাইলের সবাইকে ঘোষণা করলেন, ও বনি ইসরাইল শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন এই যুবকের জানাজা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করবে না, যে যত গুনাহ করছে অতগুলো সওয়াব আল্লাহ, অতগুলো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম জানাজা যখন শুরু করে দিলেন, জানাজা পড়া শেষ। এইবার মুসা আলাইহিস সালামের কওম ডাকতে বলেন, ও কালিম, কে এমন ব্যক্তি যার জানাজা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কওমের সমস্ত বনি ইসরাইলকে মাফ করে দিলেন? একটু দেখা দরকার। কি বলেন? কি এমন ব্যক্তি, কি আমল করছে যে ব্যক্তির আমলের কারণে, যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করলেন? দেখা দরকার না? মুসা আলাইহিস সালাম এবার চেহারা খোলাইয়া দেখেন একটা যুবকের লাশ। সবাই ডাকতে বলেন, কালিম, এই যে যুবক, এই যুবককে আমরা 2-3 বছর আগে জিনা করার কারণে সে খুব মদ করছিল, জিনা করছিল, এত পাপী যাকে মান্না সালোয়া দিতেন না আল্লাহ তাআলা, এই লোকটাকে আমরা আমাদের সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, বের করে দিয়েছিলাম। বের করে দেওয়ার কারণে আমরা তাদেরকে সাথে রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে এই ব্যক্তিটা আল্লাহর কাছে পছন্দ হইল এটা আমরা জানতে চাই। এর প্রশ্ন না? মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আমারও প্রশ্ন। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, এই ব্যক্তি যে যাকে আমরা 2-3 বছর আগে তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করেছে, অবাঞ্ছিত ঘোষণা করছে, বের করে দিয়েছে, আল্লাহ কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার বনি ইসরাইলের সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিলেন? আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ কি এমন আমল একটু বলেন না? আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা শোনো, তোমরা যখন একে বের করে দিয়েছো এই মরুভূমি এলাকায়, সে কিছু ছাগল নিয়ে মরুভূমি এলাকার ভিতরে বাস করে, এরকম করে সারাদিন কাজকর্ম করে আমি আল্লাহর কাছে তওবা করেছে, ও আল্লাহ আমার কওমরা আমাকে বের করে দিয়েছে, তুমি আল্লাহ যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব, কোন জায়গায় যাইব? তুমি আল্লাহ ছাড়া তো আমার আর কোনো গতি নাই, রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো পছন্দ হয়েছে, দুনিয়ার সবাইকে এমন পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে
যখন সে তওবা করছে, তওবার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি। ওই ব্যক্তি একদিন অসুস্থ হওয়ার কারণে দুধ দহন করতে পারে নাই। এইভাবে ডানে চায়া দেখে কেউ নাই, বামে চেয়ে দেখে কেউ নাই, সামনে চায়া দেখে কেউ নাই, পিছনে চায়া দেখে কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাআলা এই যে তওবা করছেন, এই তওবা আল্লাহর কাছে এত পছন্দ। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ বলেন, কালিম এই যদি বলতো যে এই উম্মতের যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও, আমি সবাইকে মাফ করে দিতাম। কিন্তু সে নিজে তওবা করছে নিজের জন্যে, এই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করছি এবং তাকে মাফ করছি। আর তাকে মাফ করার জন্যে এই সমস্ত মানুষকে উসিলা বানাইছি তাকে মাফ করার জন্যে। তার জানাজা যে ব্যক্তি পড়বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, সেই সাথে তাকে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমরা মুসলমান তওবা করবো ইনশাআল্লাহ। যে কোনো গুনাহ হয়ে যাবে তওবা করব। তওবা করলে আল্লাহ তাআলা ওই পরিমাণকে গুনাহ মাফ করে সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।